হ্যালো বন্ধুগণ, অনেক যুগ পরে চলে আসলাম তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে। দেখেই বুঝতে পারছো আমরা তিনজনে গিয়েছিলাম, আর গিয়েছিলাম হচ্ছে দীঘার পথে। আমি গেছিলাম, আমার সোনামা গেছিলো, সোনামার বাবা গেছিলো, আর সোনামার ডোডোমা গেছিলো। মাঝরাতে একটু চা টা খেয়ে একদম ভোর ভোর পৌঁছে গেছিলাম আমরা হচ্ছে মোহনায়। তো সেই সময় গাড়ির ডিকিতে যেহেতু জামা কাপড় ছিল আমার মেয়ের, তো হাতের সামনে টাওয়ালটা ছিল, টাওয়ালটা জড়িয়ে মেয়েকে নিয়ে আসা হয়েছিল। তো আর কি এই ভোরবেলায় মোহনাতে গিয়ে একটু প্রেম প্রেম জাগরণ হচ্ছিল আমাদের দুজনের মনে, তাই সেটার জন্য আমরা একটুখানি ভিডিও পোস্ট করে নিলাম, একটু কেত মেরে ভিডিও করলাম। মানুষ আগে ডাইরেকশন দেয়, যথারীতি আমরা তো প্রো না, তাই ভুল চুক তো হবেই ভিডিওতে। তো একদম মোহনা টোহনা ঘুরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে যেখানে আমাদের বুক করা ছিল সেই হোটেলে। না, হোটেলের নামটা বলবো না, প্রমোশন থোড়ি পাই ভাই, কেন বলতে যাব। তো রুমটা দেখে তো আই এম জাস্ট অবাক, কারণ এই রকম রুম একটা আলাদা লেভেলেরই অনুভূতি। অন্য সময় তো এত বছরে হলো না ভাই, মেয়েকে নিয়েই একটা সুন্দর একটা রুমে আমাদের এন্ট্রি হলো। তার জন্য তোমাদের রুমটা একটুখানি আমি দেখিয়েও নিলাম। সেন্ট্রাল টাইপের এসি ছিল, ওটাকে সেন্ট্রাল এসি বলে হয়তো, যাই হোক। আর ওয়াশরুমটা পুরো বড়লোকিয়া স্টাইল, বড়লোকিয়া রুম, বড়লোকিয়া ওয়াশরুম, দেখে তো আই এম ফিদা। যার জন্য একটুখানি ভিডিও করলাম, একটু কেত মারলাম আয়না। যথারীতি জানি কেতটা ঠিকঠাক আমার দ্বারা হয় না, তা সে যাই হোক, সেই সব জিনিস আমি না হলে একটু সাইডে রাখলাম। সাইডে রেখে তোমাদের একটা প্রশ্ন করি, কীরকম লাগলো বলো তো তোমাদের এই রুমটা? আমার কিন্তু দারুণ লেগেছিল। তো আর কি, রুম যতই ভালো হোক, রুমে থরি থাকবো সমুদ্রে গেলে, সমুদ্রের টানে সমুদ্রে চলে গেলাম আবার। হ্যাঁ, যেহেতু মোহনায় গেছিলাম তার জন্য ওটা আমি আরেকবার বললাম আবার, কিন্তু এটা মোহনা না, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর কি, আমাদের এই দু একদিনের জন্য হঠাৎ করে যদি কোনো ট্যুর প্ল্যান হয়, সেখানে ভাই এই সমুদ্র, দীঘা, মন্দারমণি এইসব ছাড়া উপায় তো নেই ভাই। যতই ভাবি জলে নামবো না নামবো না, কিন্তু ভাই নেমেই যায়। এই যে এই সমুদ্রের এই যে ঢেউ, এই ঢেউটা আটকানোর সাধ্য, মানে নিজেকে আটকানোর সাধ্য নিজেরও থাকে না। তো যেহেতু শর্ট ট্রিপ ছিল, তাই একদিনের মধ্যেই এই সব কিছু একটুখানি টুকটাক ঘুরে 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 ফিরে বাড়ি ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম মন্দারমণিতে। একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো ফিরবো, আর তার সাথে সাথে একটু মার্কেটও ঘুরে নিলাম। না কিনি, ভিডিও তো করবো। কীরকম যেন একটা হয়ে গেছে এখন, কোথাও গেলে না, এই বিশেষ করে দীঘা, মন্দারমণি সব জায়গায় গেলে খালি ভিডিওই করতে ইচ্ছা করে ভাই, কিন্তু কিছু কিনতে ইচ্ছা করে না। কি দাম, কি বলবো। আর অবশ্য বলার কিছু নেই, তোমরা যারা যারা যাচ্ছ বা যাও তারা সবাই জানো যে কী পরিমাণে দাম হয়। আর আমি ভাই গরিব শরিব মানুষ, অনেক কষ্টে আমরা ঘুরতে গিয়েছি, তাই এইসব টুকটাক জিনিস কিনে বেকার পয়সা খরচা করবো, থাক ভাই। মনের কষ্টটা মনে রেখে কোনো কিছু না কিনে ভিডিও করেই দোকানগুলো থেকে চলে আসলাম। আর দোকানদারগুলো তো আমাকে দেখে একেবারে কীরকম একটা চোখে তাকাচ্ছিল, যে খালি ভিডিও করছে, একটুও খানি কিছু কিনছে না। সে যাই হোক, এইসব নাহলে আমি বাদই দিলাম। এরপর বাড়ি ফেরার পথে আমার মেয়ের একটু ঢংচংগুলো তোমাদের জন্য শেয়ার করলাম। সাহস দেখো, ও খালি জানলায় যাবে, আর এই দেখো উনি কেত মেরে, এখনই এই বয়সে কেত মেরে ভিডিও করেছে। তো এই ভিডিওগুলো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানি। অনেক বক বক করলাম, আমার মেয়ের ভিডিও কীরকম লেগেছে, আর এতদিন পরে এই রকম টাইপের যে ভিডিও বানালাম একটু বড় সড়ো, একটু ভাই তার জন্য কমেন্ট করো। আমি তাহলে একটু হেভি 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 খুশি হব, একটু না হেভি খুশি হব। সে যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে, নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। হ্যাঁ অবশ্যই, আমিও বলবো না যে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, ও তার মাঝে বলে নিই আমিও মেয়েকে দেখে একটু কেত মারার ইচ্ছা হয়েছিল। তো যাই হোক, অনেক যাই হোক বললাম, এবার আসি, টাটা।